সাইবার অ্যাটাকটা কি এবং এই সাইবার অ্যাটাকটা আপনার সাথে হতে পারে কিনা এটা আপনি কিভাবে বুঝবেন বা কিভাবে সেফ থাকবেন? কারণ এখন ওই বাড়িতে গিয়ে বা ওই নির্জন রাস্তায় আপনার জন্য ওয়েট করে আপনাকে ধোলাই দেওয়া বা আপনার সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর কোনো দরকার কিন্তু পড়ে না, বা ভাড়াটিয়া গুন্ডাও ভাড়া করতে হয় না ওই বাংলা মুভির মতো। তো যেটার কারণে এখন হলো হচ্ছে আপনি বিশ্বের যে কোনো জায়গায় থেকে আপনাকে হ্যারাসমেন্ট করা যায় ইজিলি আপনার সাইবার অ্যাটাকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়া অ্যাটাকের মাধ্যমে বিভিন্নভাবে এই জিনিসটা করা যায়। মানে আপনার থেকে অনেক দূরে থেকেও, এবং আপনি টেরই পাবেন না এটা বেসিক্যালি কে করছে বা কিভাবে হচ্ছে। ঠিক আছে, এটাও বলতে পারেন এক ধরনের ব্ল্যাক ম্যাজিক। তো এই যে সাইবার অ্যাটাক আছে আর কি, তো এটা আপনি কিভাবে প্রোটেক্ট করবেন, নিজেকে সাবধানে রাখবেন, কারণ সাবধানে তো মাইন্ড নেই। তো যেটার কারণে আমরা কি কি সাধারণত ইউজ করি, এক নাম্বার হলো হচ্ছে ফেসবুক আমরা ইউজ করি, দুই নাম্বার হলো হচ্ছে হোয়াটসঅ্যাপ। এই দুটো জিনিস আমরা খুবই খুবই রেগুলার ইউজ করি, এবং এমন অবস্থা হয়েছে যে এখন আমরা কিন্তু ফোন করলে হোয়াটসঅ্যাপে বেশি ফোন করলি, ডিরেক্ট যেই ফোন নাম্বারে যে কলটা সেটা আমরা কিন্তু খুবই কম করি। তো এমন একটা সিচুয়েশনের মধ্যে এই হোয়াটসঅ্যাপে কিন্তু ইজিলি অনেক ধরনের সাইবার অ্যাটাক আসে। অনেক ধরনের লিঙ্ক শেয়ারিং এর মাধ্যমে আপনার ডিভাইসের ইটা মানে পারমিশনটা নিয়ে নেওয়া যায়, আপনার ডিভাইসের অ্যাক্সেস নিয়ে নেওয়া যায়। ফেসবুকে বিভিন্ন রকম স্ক্যাম হয়, বিভিন্ন রকম লিঙ্ক প্রোভাইড করা হয় যে আপনার ফেসবুকের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে, বা এটা হয়েছে পেজে এরকম আসছে, এই লিঙ্কে ক্লিক করে আপনি এটা ঠিক করেন। ওই লিঙ্কে যাওয়ার পরে আপনার ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে। এই যে ব্যাপারগুলো আছে, সেইগুলি থেকে কিভাবে আপনি রক্ষা পাবেন? নাম্বার ওয়ান হলো হচ্ছে যেই সোশ্যাল মিডিয়া ইউজ করতেছেন ওখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অবশ্যই সেট করবেন। টু ফ্যাক্টরটা কি? টু ফ্যাক্টরটা হলো হচ্ছে আপনি ইউজার নেম পাসওয়ার্ড থাকার পরেও আপনার কাছে একটা ওটিপি আসবে, এটা মোবাইলে হইতে পারে, এটা গুগল অথেন্টিকেটর বলে একটা অ্যাপস আছে সেটা হইতে পারে, অথবা হলো হচ্ছে এসএমএসও হইতে পারে। তো এখানে একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা আপনি আবার ওখানে পুট করবেন, করে সেকেন্ডারি একটা অথরাইজেশনের মাধ্যমে আপনি নেক্সট স্টেপে যাবেন। এটা হলো হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেটর। তো এখানে বিভিন্নভাবে আপনারা যে যে অ্যাপ্লিকেশন ইউজ করতেছেন ওই অ্যাপ্লিকেশনে এগুলি আছে কোথায় এবং কিভাবে আপনি সেট করবেন, এটা আপনি গুগলে সার্চ দিলে পাবেন, বা আমাকে বললে আমি বলে দিতে পারবো। এইভাবে আপনাকে প্রথম অবস্থায় আপনার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে ওগুলান আপনাকে সিকিউর করতে হবে। দেন পরবর্তী ধাপ হলো হচ্ছে বিভিন্ন রকম পিকচার, বিভিন্ন রকম লোভনীয় অফার, বিভিন্ন রকম লিঙ্ক শেয়ার, বিভিন্ন রকম গ্রুপ, এইগুলিতে আপনাদেরকে এমন সমস্ত লোভনীয় অফার দেখানো হয়, এমন সমস্ত লোভনীয় বা অ্যাট্রাকটিভ কিছু ইনফরমেটিভ দেওয়া হয়, যেটার কারণে আপনি ওখানে মনে করলেন যে হ্যাঁ এই জিনিসটা তো আমার জানা দরকার, বা এই জিনিসটা তো আমার থাকা দরকার, বা এই অফারটা আমার নেওয়া দরকার। তখন দেখা যাচ্ছে যাচাই বাছাই না করে আমরা তার ফাঁদে যখন আমরা পা দিই, তখন দেখা যায় যে সামহাও আমরা তার সাইবার অ্যাটাকের শিকার হয়ে যেতে পারি। তো এগুলি থেকে দূরে রাখার জন্য আমাদের মেইন যেই ব্যাপারটা আমাদেরকে সেভ করবে সেটা হলো হচ্ছে সচেতনতা। আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। এই ধরনের স্ক্যাম প্রচুর হচ্ছে, এবং আমরা প্রচুর কেস এটা নিয়ে হ্যান্ডেল করছি। ফাইন মাই অ্যাডভোকেট এখানে প্রচুর পরিমাণে ডেইলি বেসিস প্রচুর এই ধরনের প্রবলেম হচ্ছে। অনেকে দেখা যাচ্ছে যে আপনার পরিচিত একজনের কাছ থেকে একটা লিঙ্ক আসছে, তো আপনি খুবই স্বাভাবিক যে জানেন যে হ্যাঁ ও তো আমারই ফ্রেন্ড বা আমারই ভাই ব্রাদার হয়, ঠিক আছে, ও কি সে ক্লিক করছে। বেসিক্যালি যে পাঠাইছে আহ, সেও জানে না যে সেই লিঙ্কটা পাঠাইছে, রাইট? তার মানে ওর মোবাইল হ্যাক হইছে, হয়ে ওর মোবাইলের মাধ্যমে আপনাকে মেসেজ পাঠায় আপনার অ্যাকাউন্টটাকে হ্যাক করার চেষ্টা করা হচ্ছে এখানে। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো আছে এগুলি একমাত্র সচেতন ভাবে ইউজ করতে গেলেই জিনিসটা বুঝতে হবে। যেরকম একটা মানুষ এই ধরনের ইনফরমেশন দিতে পারে না, কিন্তু এই ধরনের ইনফরমেশন দিয়েছে এরকম যদি সন্দেহ হয়, সাথে সাথে ওই মানুষটার সাথে যোগাযোগ করে ব্যাপারটা ক্লারিফাই করা দরকার। যদিও আপনার 2 মিনিট সময় হয়তো লাইফ থেকে চলে যাবে এই কমিউনিকেশন বা এই হ্যাসেলের জন্য, বাট আপনি বড় ধরনের দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। তাহলে এই ধরনের ছোট ছোট টিপস পেতে আপনারা আমাদের সাথেই থাকুন। আমাদের বিভিন্ন রকম
স্পেশালিস্ট পিপল আছে যারা এগুলি নিয়ে কাজ করেন, এই হ্যাসেলগুলি থেকে যাতে করে আপনারা উদ্ধার হতে পারেন, ব্ল্যাকমেইল থেকে উদ্ধার হতে পারেন, এই ধরনের ব্যাপারগুলি নিয়ে আমরা কনসালটেন্সি দিই। এই ধরনের সচেতনতামূলক সেটিংসগুলো আমরা বলে দিই। আপনারা যদি মনে করেন যে আপনারা পারছেন না বা আপনারা স্টিল নাও কনফিউজ হোয়াট ইউ শুড ডু উইথ ইউর অ্যাকাউন্ট অ্যান্ড আদার্স, যে সোশ্যাল মিডিয়া বা কমিউনিকেশন অ্যাপস আছে সেটাতে কি করবেন, আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো। এবং আপনারা যেই মাধ্যমে যে অ্যাটাকটা করেছে তাকে যদি ফাইন্ড আউট করতে চান, সেটাও হয়তো আমরা চেষ্টা করে ফাইন্ড আউট করতে পারবো, যাতে করে আপনি তার কাছ থেকে সাবধানে থাকতে পারেন। তা আশা করি এই ইনফরমেশন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আমি এনজামান চৌধুরী বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।